আবারও রাজনীতি ঘুরে গেছে। বিএনপি আবারও পিছু হটেছে, আরেকবার নাকে খত দিবে সম্ভবত। তার আলামত স্পষ্ট হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, রোজার আগের নির্বাচন প্রশ্নে বিএনপি নতুন সিদ্ধান্ত। দর্শক, বিষয়টা নিয়ে এখনো তোলপাড় তৈরি হয়নি, কিন্তু হবে। এটা একটা প্যারাডাইম শিফটের আলামত। আপনারা জানেন যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন প্রশ্নে একদম অনড় ছিল যে ডিসেম্বর নির্বাচন হতেই হবে। একদিন পরেও না, 31শে ডিসেম্বর একদিন পরে হওয়ার সুযোগ নেই। তারেক রহমান বলেছিল স্পষ্ট হবে ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরই হতে হবে। ওই বিএনপি এই যে হুমকি ধামকি প্রফেসর ইউনূসের সাথে যে আলোচনা হয়েছে সেখানে ডিসেম্বর শব্দটা উচ্চারণও করতে পারেনি। এ হচ্ছে বিএনপির দৌড়। তা পরে যেভাবে হোক না কেন, রোজার আগে বা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা এসেছে, যদিও সেটা কন্ডিশনাল, যে সব প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচন করা যেতে পারে, তবে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এই সব শর্তে। ঠিক আছে, আমরা ওটা ধরে নিলাম যে রোজার আগে নির্বাচন। কিন্তু জনগণ এটা মানেনি, রাজনৈতিক দলগুলো এটা মানেনি যে রোজার আগে নির্বাচন। এটা আপনি কিসের ভিত্তিতে ক্লিয়ার করেন, কার সাথে আলোচনা করেন? পলিটিক্যাল পার্টিগুলো প্রচন্ড রিয়্যাক্ট করেছে, এমনকি প্রফেসর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, যার ফলে দেশের পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ ওই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না। কারণ মানুষ ধরে নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন মানে ওটা ইউনূস বিএনপি একটা গোপন সমঝোতা, অবৈধ সমঝোতা, বিএনপিকে ক্ষমতায় এনে দেওয়ার একটা গোপন চুক্তি। এই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন, যে জামাত ইসলামী আগে বলেছিল, আমিরে জামাত বলেছিল যে আমরা রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো, সেই জামাতই প্রচন্ড রিয়্যাক্ট করছে। এর মানে কি? ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন, ভালো এটা, কিন্তু এটা দুর্বিসন্ধিমূলক ভাবে মনে হচ্ছে। অতএব এই ফেব্রুয়ারি এই গোপন সমঝোতা নির্বাচন জনগণ যে হতে দিবে না, এটা বিএনপি টের পেয়েছে। এই জন্যে কিসের উপর দায় দিবে বিএনপি? সালাউদ্দিন আহমেদ বলছেন যে পিআর সিস্টেম দাবি করে এটা নির্বাচন বানচাল বা পেছানোর ষড়যন্ত্র। এক একজন এক এক কথা বলছেন। দর্শক, এখন নতুন আর একটা বয়ান এসেছে বাজারে। ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত, শহীদুদ্দিন চৌধুরী। এর মানে ফেব্রুয়ারিতে না, ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত। আবার বিএনপির যে ফজু পাগলা, তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরকম কোনো ভাবসাব আমরা দেখছি না। মানে আসলেই টের পেয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন বিএনপি যখন নিশ্চিত হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বা ধারণা করছে প্রবলভাবে, এখন এসে বলছে যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত। মানে ফেব্রুয়ারি থেকে এখন ফেব্রুয়ারির আগে এসেছে। ফেব্রুয়ারির আগে কেন দাবি করেছে? এর তাৎপর্য কি? এর তাৎপর্য স্পষ্ট, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা বুঝতে পেরেছে বিএনপি, এটা একটা তাৎপর্য। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের এক শিক্ষক, আমরা যখন ছোটকালে হাই স্কুলে পড়তাম তখন তিনি বলতেন যে বাবারা, তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তুমি টার্গেট করবা যে হ্যাঁ আমি প্রত্যেক সাবজেক্টে 90+ পাবো, তাহলে তুমি 80+ তো পাবাই, গোল্ডেন এ প্লাস পাবা। আর যদি তুমি টার্গেটই করো যে কোনো রকম 80 পেলেই হলো, তাহলে তুমি এ প্লাস পাবা না, তুমি হয়তো মিস করতে পারো, তুমি তখন এ গ্রেড পাবা। আর তুমি যদি স্বপ্নই দেখো যে না আমি এ গ্রেড পাবো, তাহলে তুমি আরো নিচে পাবা। এর মানে এই লক্ষ্যটা একটু অ্যাডভান্স ঠিক করো, তাহলে ওইটা না হলেও লক্ষ্যের কাছাকাছিতে যেতে পারবা। তুমি যদি খুব সিরিয়াসলি এ প্লাসের জন্য পড়াশোনা করো, এ প্লাস না পেলে এ গ্রেড তো পাবা, আর তোমার টার্গেটে যদি থাকে এ গ্রেড, তাহলে তুমি এ গ্রেড থেকে নিচে নেমে যেতে পারো। যে স্টুডেন্টরা মোটামুটি কনফিডেন্ট বা উদ্দেশ্যই থাকে যে না আমি এ প্লাস পাবো, সে কমপক্ষে এ গ্রেড পায়। এটা স্বাভাবিক, দু একটা এক্সেপশন ভিন্ন জিনিস, অ্যাক্সিডেন্ট। এখন বিএনপির অবস্থাটা হচ্ছে এরকম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এজন্যে, বা অনিশ্চিত এজন্যে ফেব্রুয়ারির আগে দাবি করছে, যাতে ফেব্রুয়ারিতে অ্যাটলিস্ট হয়। মানে তাদের পছন্দ না হলেও কাছাকাছি যেন হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেছে, এখন আবার ফেব্রুয়ারি আগের কথা বলছে, যাতে ফেব্রুয়ারি মিস না হয়, আশঙ্কা থেকে বলছে, ভয়ের মধ্যে। এখন জুয়া খেলার রাজনীতি করলে, বিএনপির রাজনীতি এখন জুয়া খেলা, কোনো স্বাভাবিক সিস্টেম রাজনীতি করছে না, জুয়া। এই গ্যাম্বলিং এর রাজনীতি করলে এরকমই সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়, যে কখন কি হয়ে যায় বলা যায় না। বিএনপি এখন একটা অজানা আতঙ্কের মধ্যে আছে, কখন কি হয়ে যায় বিএনপি নিজেরাও বলতে পারে না। তার ফলে ফেব্রুয়ারি, রোজার আগে 15 ফেব্রুয়ারি, সেখান থেকে এখন ফেব্রুয়ারি আগে এসেছে। আবার ফজু পাগলারা বলেন যে সেপ্টেম্বরেও হতে পারে নির্বাচন। এখন এই যে বক্তব্য ফেব্রুয়ারির আগে নির্বাচন হওয়া উচিত, এই বক্তব্য
শুনে জনগণ মন্তব্য করেছে, আমি বিভিন্ন জায়গায় দেখলাম, না না কালকেই নির্বাচন হওয়া উচিত, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এই মাসেই নির্বাচন হওয়া উচিত, সামনের মাসে নির্বাচন হওয়া উচিত। মানুষ ট্রল করছে। বিএনপি নির্বাচনের কথা বললে মানুষ বিএনপিকে ট্রল করে। ফেব্রুয়ারি আগে নির্বাচনের কথা বলেছে, মানুষ চেতায় এখন, না না ফেব্রুয়ারি আগে না বাবা, কালকে নির্বাচন। এরকম একটা অবস্থা। আগামী বছরের ফেব্রুয়ারি আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী। যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু দুধভাত না। বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান এগুলো দুধভাত, কিন্তু যুগ্ম মহাসচিব ভাইটাল পোস্ট। প্রচার সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব হয়েছেন, এর মানে শহীদুদ্দিন চৌধুরী এনি প্রমোটেড। দলের এখন নীতি নির্ধারকদের মধ্যে আছেন তিনি। স্থায়ী কমিটির সদস্যরাই নীতি নির্ধারক, কিন্তু তারপরও স্থায়ী কমিটির পরের বডির মধ্যে আছেন এই শহীদুদ্দিন চৌধুরী এনি। মৌলিক স্থায়ী কমিটির পরে 10 জনের একজন শহীদুদ্দিন চৌধুরী এনি। অর্থাৎ তিনি বলেছেন যে ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, মানে ফেব্রুয়ারিতে যাতে মিস না হয় আশঙ্কা থেকে এখন আগের কথা বলবে, যাতে ওই যে বললাম A+ মিস হলে A গ্রেড তো থাকবে, ওইরকম একটা অবস্থা। তারেক রহমান ও মোহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠক জাতির মনে আশার সঞ্চার করেছে উল্লেখ করে এ সময় তিনি আরো বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না। আচ্ছা, এখন এটার প্রথম উত্তর বলব, জাতির মনে আশার সঞ্চার করেছে না। তারেক রহমান লন্ডন বৈঠক রাজনৈতিক দলগুলো জনগণ মেনে নেয়নি বলেই ফেব্রুয়ারিতে নির্বাচন এখন অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে আপনারা এখন ফেব্রুয়ারি আগের কথা বলছেন। এটা আশার সঞ্চার থেকে, এটা আপনারা বুঝছেন যে ইউনূস নিজে লজ্জিত, এখন তাকে বলছে যে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। ইউনূসের বিরুদ্ধে এখন ইউনূসের প্রিয় লোকজন হুঙ্কার দিচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে বসে যে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন, আপনি কাজটা ঠিক করেননি। এক, সংখ্যানুপাতিক নির্বাচন পিআর সিস্টেম বিএনপি মানবে না, সেটা তো পুরনো কথা। আচ্ছা, এই জন্য আর পিআর সিস্টেম ছাড়া জামাত, চরমনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ তারা নির্বাচনে যাবে না, তাহলে আপনারা নিজেরা নিজেরা নির্বাচন করেন। আপনারা কেন মানবেন না? আপনারা ভোটকে ভয় পান, একটা সুন্দর সিস্টেমকে ভয় পান, এই কারণে মানবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে জনগণ মানলে তো আর আপনাদের আপত্তির জায়গা নেই। তাহলে আপনার সাহস থাকলে বলেন যে পিআর সিস্টেম জনগণ মানে কিনা, তাহলে গণভোট দেওয়া হোক পিআর সিস্টেমের পক্ষে বিপক্ষে। জনগণ পিআর সিস্টেম চাইলে পিআর সিস্টেম হবে, না চাইলে হবে না। সাহস থাকলে বলেন, আপনার যদি গণতন্ত্র কিংবা জনমতের উপর শ্রদ্ধা থেকে থাকে। তো এই জায়গাটা তো আর আপনারা আপত্তি করতে পারবেন না যদি মানুষ হয়ে থাকেন যে না, গণভোটে মানুষ যে রায় দেবে সে রায়। গণভোটের উপর তো পৃথিবীতে কোনো গণতন্ত্র নেই। পিআর সিস্টেমের পক্ষে বিপক্ষে গণভোট দিলে বাংলাদেশে 80% মানুষ বলবে আমি পিআর সিস্টেম চাই। পিআর সিস্টেম কি, এটা বুঝে না, কিন্তু তারপর ওইটা বোঝার পরে তারা বলবে যে আমি বুঝবো, শিখবো, তারপরে পিআর সিস্টেম পক্ষে ভোট দেবো। আপনারাও বুঝান পিআর সিস্টেমের ক্ষতিকর দিক, আমরাও বুঝাই পিআর সিস্টেমের ভালো দিক, তারপরে গণভোটক দেখি কে যেতে। সাহস থাকলে এই চ্যালেঞ্জ দেন। সব নেতাদের সুরে একই সুর। জয়নুল আবেদিন ফারুক তিনি বলছেন নির্বাচন ব্যাহত করতে চায় কেউ কেউ সুকৌশলে, নানামুখী ষড়যন্ত্র চলছে, 11 মাসে নির্বাচন হয়নি, এটাও নাকি হতাশাজনক। এর মানে বিএনপি একটা আতঙ্কের মধ্যে আছে, অনিশ্চিত একটা অবস্থায় আছে, আর রাজনৈতিক জুয়া খেললে এটাই হয়।